টি-20 ক্রিকেটে ৩২ ম্যাচে ৬১ ছক্কা করা এই ডানহাতি ব্যাটসম্যানের কদরটাই ছক্কা মারতে পারার জন্য। কাল আইপিএলের সৌজন্যে পুরো বিশ্ব আরও একবার আশুতোষের সামর্থ্য দেখল। সহজেই ছক্কা মারা আশুতোষের জীবনের গল্পটা অবশ্য সহজ নয়। একটা সময় গেছে এমন যখন একবেলা খাবার জোগাড় করতে খেলার পাশাপাশি আম্পায়ারিংও করেছেন এই ক্রিকেটার। কাল ইম্প্যাক্ট ক্রিকেটার আশুতোষ যখন উইকেটে আসেন, দিল্লির রান তখন ৫ উইকেট ৬৬। দলটির জন্য ২১০ রানের লক্ষ্য ছোঁয়া তখন অসম্ভব মনে হচ্ছিল। আশুতোষ ইনিংসের প্রথম ২০ বলে করেন ২০ রান। তখন দিল্লির হাতে উইকেট আছে ৪টি, জিততে দরকার ৫ ওভারে ৬২। সেখান থেকে নিজের ইনিংসে পরের ১১ বলে ৫ ছক্কায় ৪৬ রান করে দলকে ১ উইকেটের জয় এনে দেন আশুতোষ। আশুতোষের জীবনের গল্পটাও তার ইনিংসের মতো ফিরে আসার গল্প। জন্ম মধ্যপ্রদেশের রাতলামে। শহরটিকে ক্রিকেট খেলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। ৮ বছর বয়সে তাই শহর ছেড়ে গেছেন ইন্দোরে। সেখানে গিয়ে থেকেছেন ছোট এক রুমে। ESPN ক্রিকইনফো জানিয়েছে, অনেক সময়ই খাবারের জন্য টাকা থাকতো না আশুতোষের। সে কারণেই বাড়তি আয়ের জন্য আম্পায়ারিং করতেন। ২০১৮ সালে প্রথম মুশতাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯ সালে মধ্যপ্রদেশের হয়ে করেন ২২৩ রান। এমন পারফরমেন্সের পরও ২২ বছর বয়সী আশুতোষ দল থেকে বাদ পড়েন। এরপর প্রায় ৪ বছর কোনো ধরনের শীর্ষ পর্যায়ে ক্রিকেটে খেলার সুযোগ পাননি এই ব্যাটসম্যান। ২০২৩ সালে আশুতোষের রেলওয়ের হয়ে খেলার সুযোগ আসে। আসলে এই সুযোগটাই আশুতোষের জীবন পরিবর্তন করে দিয়েছে। রেলওয়ের হয়ে মুশতাক আলী ট্রফিতে ১১ বলে ৫০ করে স্বীকৃত টি-20তে ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে দ্রুততম ৫০ রেকর্ড করেন এই হার্ড হিটার। চোখে পড়েন পাঞ্জাব কিংসের। মাত্র ২০ লাখ রুপিতে তাকে দল নিয়ে নেয় পাঞ্জাব। ২০২৪ সালের আইপিএলে ৯ ইনিংসে ১৬৭ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান। আহামরি কিছু নয়, তবে অন্য দলগুলোর চোখে পড়ার জন্য যথেষ্ট ছিল তার স্ট্রাইক রেট। ৩,৮০,০০,০০০ রুপিতে তাকে দলে নেয় দিল্লি। আর প্রথম ম্যাচেই দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন সেই আশুতোষ।